নমস্কার বন্ধুরা, এই বর্ষাকালে আপনাদের জবা গাছে একদমই কি ফুল ফুটছে না, কিংবা কুড়ি আসলেও কি ঝরে যাচ্ছে, কোনো কোনো গাছে কি একদমই গ্রোথ হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। এই সময় বর্ষাকাল, তো কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো কিন্তু রোদও উঠছে। তো অবশ্যই জবা গাছ কিন্তু রোদ ভীষণ পছন্দ করে। তবে ট্রপিক্যাল ভ্যারাইটি অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টি কিন্তু একদম পছন্দ করে না। যেসব গাছগুলো দেখবেন একটু গাছটা ঝিমিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু একটু সেটে রাখুন। তো দেশি জবার কিন্তু কোনো সমস্যা হয় না। আর অবশ্যই এই সময় কিন্তু আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না, তার কারণ বৃষ্টির জলে আছে ন্যাচারাল এনপিকে, যেটা নাইট্রোজেন থাকে, আর কিছু মাইক্রো নিউট্রিয়েন্টসও থাকে, যেটা গাছের গ্রোথ বাড়াতে ভীষণভাবে হেল্প করে। তবে যেরম গাছের গ্রোথ বাড়ে, এ সময় কিন্তু পোকামাকড়ের ভীষণ আক্রমণ হয়। আপনাদের কাছে যা আছে অবহেলা করবেন না, সময় সময় কিন্তু অবশ্যই স্প্রে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির যেসব গাছগুলো ভালো কিন্তু গ্রোথ নিচ্ছে। কোনো কোনো গাছ কিন্তু সমস্যা, সেগুলো কিন্তু আমরা সেটে রেখেছি। যতক্ষণটা মিরিয়াটা না শুকাবে ততক্ষণ কিন্তু জল একদমই প্রয়োগ করবেন না। খাওয়ার কম বেশিতে কিন্তু গাছ মারা যায় না, অতিরিক্ত জলের কারণেই কিন্তু গাছ মারা যায়। তো দেখতে পাচ্ছেন কুড়ির ভারে গাছটা কিন্তু একদম ঝিমিয়ে নিচ দিকে পড়ে যাচ্ছে। আর গাছে যেগুলো বললাম শুকনো ফুল, হলুদ পাতা, গাছের শুকনো ডালপালা, সেগুলো কিন্তু কেটে দিন। কেটে দিলে গাছ কিন্তু রোগমুক্ত থাকবে। আর গাছের গোড়া পরিষ্কার রাখুন, কেন অনেক সময় আমাদের শুকনো পাতাগুলো গাছের গোড়ায় পড়ে যায়। তো গাছের গোড়ায় পড়ে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ফাঙ্গাস লেগে যায়। তাই আমাদের সময় সময় আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড আছে মাসে 3বার স্প্রে করুন পাতায় কিংবা গোড়ায়, যখন 3-4 ঘন্টা বৃষ্টি থাকবে না। আর আজকে যে খাবারটা দেয়া দেখাবো, সেই খাবারটা মাসে 3বার প্রয়োগ করবেন, কিংবা লাস্টে কিন্তু আরও অন্য খাবার দেখাবো, যেটা এটা যদি না থাকে ওটাও দিতে পারেন। তো অবশ্যই গাছের আগাছা আর এগুলো পরিষ্কার রাখবেন। আজকে দেখাচ্ছি বায়োপটাশ। বায়োপটাশ 10 ইঞ্চি টবে আপনারা 4 চামচের 1 চামচ করে মাসে 3বার প্রয়োগ করতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন। আর যদি আপনাদের কাছে না থাকে 0050ও আপনারা ব্যবহার করতে পারেন এনপিকের। আর যদি কাকা আপনাদের থাকে কীটনাশক, কাকা প্রয়োগ করতে পারেন, কিংবা বায়োবেটা এক্স যদি থাকে, বায়োবেটা এক্স 2 ml 1 লিটার জলে মাসে 2বার প্রয়োগ করবেন, এতেই দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আর অবশ্যই যদি আপনাদের এনপিকে 0050টা থাকে, অবশ্যই মাসে 3বার স্প্রে করবেন যখন বৃষ্টি থাকবে না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।